এসবিআই পেনশনার্স নমস্কার। আজকে আমরা পলিসি বি টার্মস অ্যান্ড কন্ডিশনস এইটা নিয়ে আলোচনা করব। আমরা প্রতি বছর পলিসি বি করে থাকি, কিন্তু পলিসি বি এর টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা জানি না। এতে কি হয় যে আগামী দিনে আমাদের নানা রকম সমস্যার সমাধান হয় না, আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। তো আসুন আমরা পলিসি বি এর টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো নিয়ে আজকে আলোচনা করি। আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স অর্থাৎ FAQ এর মাধ্যমে পলিসি বি এর টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আলোচনা করব। আসুন স্ক্রিনটা জুম করে নিই। এক নম্বর, হু ক্যান টেক দ্য ইন্স্যুরেন্স পলিসি? ইন্স্যুরেন্স পলিসি নেবার অধিকারী কে? তো এর উত্তর হচ্ছে এসবিআই রিটায়ারিজ, মানে যারা 60 ইয়ার্স পূর্ণ করে ব্যাংক থেকে রিটায়ার করেছেন তারা এসবিআই পলিসি বি নেওয়ার অধিকারী। ফিউচার রিটায়ারিজ, যারা এখন রিটায়ার করেননি কিন্তু রিটায়ার করবেন, তারাও পলিসি বি নিতে পারেন। ফ্যামিলি পেনশনার্স, হয়তো কোনো পেনশনার মারা গেছেন, তখন তার স্পাউস অর্থাৎ ফ্যামিলি পেনশনার উনিও পলিসি বি নিতে পারবেন। তারপরে আছে অ্যাসোসিয়েট ব্যাংক থেকে যারা রিটায়ার করেছেন তারাও পলিসি বি নিতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে একটা শর্ত আছে যে তারা যেন 31 ডিসেম্বর 2023-এর মধ্যে IBA পলিসি না নিয়ে থাকেন। এরপর পরিবারের আর কে কে পলিসি বি কভারের অন্তর্গত আসবেন সেটা আমরা দেখি। পরিবারের যে সদস্যরা আর্থিকভাবে পেনশনারের উপরে নির্ভরশীল তারা পলিসি বি কভারের অন্তর্গত আসবেন। তাছাড়া যারা স্পেশালি এবল চাইল্ড বা চিলড্রেন আছেন পরিবারে, তারাও পলিসি বি কভারের অন্তর্গত আসবেন। কিন্তু এই যে আর্থিকভাবে নির্ভর বা স্পেশালি এবলড চাইল্ড অথবা চিলড্রেন, এই যে ক্রাইটেরিয়াগুলো, এইগুলো ব্যাংক যে গাইডলাইন দিয়েছে সেই অনুরূপ হতে হবে। 2 নম্বর হচ্ছে whether any retiree who was not the member of any of the policies earlier can join the policy B now irrespective of age। এখানে বলছে যে যদি কোনো রিটায়ারি পূর্বে কোনো একটা পলিসি এ অথবা পলিসি বি কারোরই সদস্য ছিলেন না, কিন্তু উনি এখন পলিসি বি নিতে চান, তাহলে উনি কি পলিসি বি নিতে পারেন, ওনার বয়স যাই হোক না কেন? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। পলিসি বি নিতে গেলে কোনো এজ রেস্ট্রিকশন নেই, যে কোনো বয়সের ব্যক্তি পলিসি বি নিতে পারেন এবং তারা যে কোনো সাব ইনসিওর্ডের জন্যে অ্যাপ্লাই করতে পারেন। যেমন বেস পলিসি 3 লাখের জন্যও অ্যাপ্লাই করতে পারেন, আবার 5 লাখের জন্যও অ্যাপ্লাই করতে পারেন। অ্যাডিশনাল সুপার টপ আপের জন্যেও উনি যে কোনো একটা সাম ইনসিওর্ড বেছে নিতে পারেন। আর সুপার টপ আপ যে 6 লাখ টাকার আছে ওটা তো ব্যাংক দেবেই। এরপর 3 নম্বর, if there is only one member, whether there is any rebate in premium। যদি পরিবারে একমাত্র সদস্য থাকেন তাহলে কি প্রিমিয়ামে কোনো ছাড় পাওয়া যায়? তো এর উত্তর হচ্ছে না, কারণ এই পলিসিটা ফ্যামিলি ফ্লোটার পলিসি।
পরিবারে একজন সদস্য থাকলেও যে প্রিমিয়াম লাগবে, একাধিক সদস্য থাকলেও একই প্রিমিয়াম লাগবে। 4 নম্বর, in case a primary member has expired during the expiring policy, who would apply on the HRMS portal? যদি পলিসি চলাকালীন কোনো প্রাইমারি মেম্বার মারা গেছেন, তাহলে HRMS পোর্টালে কে অ্যাপ্লাই করবেন? এর উত্তর হচ্ছে, যদি কোনো প্রাইমারি মেম্বার মারা যান, তাহলে HRMS পোর্টালে তার স্পাউস অথবা ফ্যামিলি পেনশনার অ্যাপ্লাই করবেন। মানে HRMS পোর্টাল থেকে মৃত ব্যক্তির রেকর্ড মুছে দেওয়া হবে এবং স্পাউস অথবা ফ্যামিলি পেনশনারের যে রেকর্ডস আছে তা এন্টার করা হবে। 5 নম্বর, whether one can change the sum insured either under base policy or the additional super top up at the time of renewal. রিনিউয়ালের সময় কোনো ব্যক্তি চাইলে কি বেস পলিসি অথবা অ্যাডিশনাল সুপার টপ আপ এর সাম ইনসিওর্ড পরিবর্তন করতে পারেন? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, কেউ চাইলে সাম ইনসিওর্ড কম থেকে বেশি করতে পারেন অথবা বেশি থেকে কম করতে পারেন। কিন্তু এখানে একটা কথা দেখার আছে যে যদি কেউ সাম ইনসিওর্ড কম থেকে বেশি করেন, সেখানে 30 days ওয়েটিং পিরিয়ড থাকছে, তারপরেই যে অ্যাডিশনাল সাম ইনসিওর্ড থাকবে সেটা এফেক্টিভ হবে। 6 নম্বর, whether a policy A member who is having sufficient residual balance in the REMS account can join the policy B. যদি কোনো পলিসি এর মেম্বার থাকেন এবং ওনার রেমস অ্যাকাউন্ট REMBS অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে, তাহলে কি উনি পলিসি বি জয়েন করতে পারবেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ। 7 নম্বর, whether a policy A member can join policy B anytime during the currency of policy. পলিসি চলাকালীন যে কোনো সময় কি কেউ পলিসি এর মেম্বার পলিসি বিতে জয়েন করতে পারেন? এর উত্তর হচ্ছে না। উনি রিনিউয়ালের সময়, যে সময় রিনিউয়াল করা হয় পলিসি, সেই সময়ই পলিসি বি জয়েন করতে পারবেন। 8 নম্বর, হু ক্যান জয়েন দ্য ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান? ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান কে জয়েন করার অধিকারী? যার বয়স 65 বছরের কম তিনি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান জয়েন করতে পারবেন। এই 65 বছরের কম ধরা হয় 15/1/2024 এই তারিখের সময়। মানে 15/1/2024 যার বয়স 65 বছরের কম তিনি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান জয়েন করতে পারবেন। 9. Who is covered under critical illness plan? Primary member only or the family members also? ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানের অন্তর্গত শুধু প্রাইমারি মেম্বার সুবিধা পাবেন অথবা পরিবারের সবাই? তো এর উত্তর হচ্ছে যে যেহেতু এটা ফ্যামিলি ফ্লোটার পলিসি, সেই জন্যে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানের অন্তর্গত প্রাইমারি মেম্বার তো সুবিধা পাবেনই, তাছাড়া অন্য যারা সুবিধা পাওয়ার অধিকারী তারা সবাই পাবেন। এখানে একটা কথা বলতে হয় যে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান এর অন্তর্গত 14টা লিস্টেড ডিজিজ আছে। ওই 14টা লিস্টেড ডিজিজের মধ্যে যে কোনো রোগে আক্রান্ত হলে পরিবারের যারা পলিসি বিতে কভার পান তারা প্রত্যেকেই পাবেন, এবং এই কভার যারা পাবেন তারা 5 লক্ষ টাকা ক্লেম পাবেন।
Thus, if one avails a claim under critical illness plan during the year, whether one can have critical illness plan for the next year renewal. যদি কেউ ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান এর অন্তর্গত কোনো ক্লেম পেয়ে থাকেন এই বছর, তাহলে আগামী বছর কি তিনি তা পেতে অধিকারী? এর উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু যে রোগের জন্য উনি ক্লেম পেয়েছেন সেই রোগের জন্যে আগামী বছর আবার ক্লেম পাবেন না, কারণ ওই রোগকে প্রি এক্সিস্টিং ডিজিজ হিসাবে ধরা হবে। কিন্তু ওই রোগ ছাড়া যদি অন্য কোনো রোগ ওই 14টি লিস্টেড ডিজিজের মধ্যে হয়ে থাকে, তাহলে আবার তিনি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানের অন্তর্গত 5 লাখ টাকা পাবেন।